গতকাল গভীর রাত্রেবেলায় আমাদের এসএসসির ফিজিক্যাল সায়েন্সের অ্যান্সার কি বেরিয়েছে, সমস্ত সাবজেক্টেরই বেরিয়েছে। তো আমি এই মুহূর্তে এই ভিডিওটাতে 9-10-এর ফিজিক্যাল সায়েন্সের কাট অফ কীরকম যেতে পারে সেই বিষয়ে আমি কিছু বক্তব্য রাখতে চাই। একটু মন দিয়ে শোনো, কেননা দেখো রেজাল্ট বেরোবে অক্টোবরের একদম লাস্টের দিকে এবং তার উইদিন 7 ডেজ কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। ফলে ইন্টারভিউর প্রিপারেশন করবে কি করবে না সেটা জানাটা এবং সেটা বোঝাটা এখনই বেশি দরকার, না লাস্টে গিয়ে আর খুব বেশি সময় তুমি তখন আর পাবে না। ফলে আমি তোমাদেরই কাছ থেকে প্রচুর ডিম্যান্ড পেয়ে, প্রচুর প্রশ্ন পেয়ে আমি প্রচুর ডেটা কালেক্ট করে আমি একটা কিছু কথা বলছি, ভালো করে শুনবে। তো যাই হোক, আমরা ইন্টারভিউটাকে কাট অফগুলোকে আমি একটা রেঞ্জে ফেলেছি। প্রথমেই আমি ইন সার্ভিসদের কথা বলছি এবং সবসময় আমি 60 মার্কসের মধ্যেই কথা বলছি। তুমি যদি জেনারেল মেল ক্যান্ডিডেট হও, তুমি যদি ইন সার্ভিস হও, তুমি যদি 44 বা তার বেশি পাচ্ছ, তাহলে তুমি ডেফিনেটলি 100% ইন্টারভিউতে কল পাবেই। স্ট্যাটিস্টিক্স, অঙ্ক এবং ডেটা সেটাই বলে। তুমি যদি 40-এর কম পাও, হাইলি লাইকলি যে তুমি পাবে না। 44-এর নিচে এবং 40 থেকে 43-এর মধ্যে, 40, 41, 42, 43 এর মধ্যে পেলে তুমি পেতেও পারো, নাও পারো। যত উপরের দিকে থাকবে তত তোমার পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ইন সার্ভিসদের কথা বলছি। কিন্তু তুমি যদি ইন সার্ভিস জেনারেল ফিমেল হও, তোমার এই মার্কসটাই 41 থেকে 37-এর মধ্যে আমি প্রেডিক্ট করছি। 41-এর বেশি ইন সার্ভিস ফিমেল ডেফিনেটলি পাবে। 37-এর নিচে মোটামুটি পাবে না, ধরে নিতে পারো। 41-এর উপরে বলছি না, 41 বা তার বেশি, মানে কাট অফটা 44 থেকে 40-এর মধ্যে, 41 থেকে 37-এর মধ্যে ইন সার্ভিস এদের ঘোরাফেরা করবে। 9-10 ফিজিক্যাল সায়েন্স বলছি। ওবিসি, এ বি, ইডাব্লিউএস প্রত্যেকের আলাদা করে কাট অফ বোঝা মুশকিল। মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। এদের কারোরই কাট অফ ইন সার্ভিসদের জন্য 42-এর বেশি যাবে না কোনোভাবেই। 42 বা তার নিচে। তুমি যদি 42 বা তার বেশি পাও, ডেফিনেটলি ইন্টারভিউ প্রিপারেশন শুরু করো। 38 বা তার নিচে পেলে, 38 অব্দি তোমার চান্স আছে। 38-এর নিচে তুমি ইন সার্ভিস হয়ে গেলে, এই ক্যাটাগরির মধ্যে থাকলে পাওয়ার চান্স কম। সিমিলারলি এদের ফিমেলদের জন্য 37 to 33 এর মধ্যে ঘোরাফেরা করবে বলে আমার মনে হয়েছে। 37 পেলে তুমি মোটামুটি নিশ্চিত, 33 নিচে পেলে তুমি মোটামুটি অনিশ্চিত। 37 না 100% নিশ্চিত তুমি যদি ইন সার্ভিস হও। ইন সার্ভিসের শিডিউল কাস্ট ক্যাটাগরির মধ্যে 35 to 31, 35 তার বেশি পেলে তুমি নিশ্চিত। 31-এর নিচে পেলে, মানে 30 বা তার কম পেলে তুমি মোটামুটি অনিশ্চিত। এখানেও তাই 29 to 25, 29 বা তার উপরে ইন সার্ভিস এসসি ফিমেল ডেফিনেটলি পাবে, মানে কোনো ডাউটই নেই। তো যাই হোক, তাহলে এই হলো ইন সার্ভিসদের ব্যাপার। এখানে কাট অফটা অনেকটাই কম, সব মিলিয়ে এক্সপিরিয়েন্সে 10 মার্কস। তুমি যদি ফ্রেশার্স হও, তাহলে তোমার জীবন অনেক কষ্টের। তাদের কথা বলছি আস্তে আস্তে। আমি বলবো যে তার একটু মনে করিয়ে দেবো, তোমরা অলরেডি যারা আমার সঙ্গে অ্যাটাচড আছো তারা তো ঠিক আছে, যারা অ্যাটাচড নেও এখনো, তারা আমাকে এইটাতে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা এই কাট অফগুলোর থেকে বেশি, এই অন্তত এই এই লোয়ার কাট অফের থেকে বেশি পাচ্ছ, ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করতে পারো। লোয়ার কাট অফগুলো হচ্ছে নিচের রেঞ্জ, 31 বা তার বেশি, 25 বা তার বেশি, এরা সবাই যোগাযোগ করবে। করতে পারো আর কি, তোমার ইচ্ছা। 33 বা তার বেশি, 38 বা তার বেশি আমাকে যোগাযোগ করতে পারো। 40 বা তার বেশি, 37 বা তার বেশি যারা পাচ্ছ, তারা আমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো। বেশ, তো ফ্রেশার্স বুঝতেই পারছো, আরো 10 মার্কস তোমাদের বেশি পেতে হবে। তো যাই হোক, জেনারেল মেল ফ্রেশার্স কাট অফ 54 থেকে 49-এর মধ্যে। 49-এর নিচে নামলে তুমি কিছুতেই পাবে না, প্রশ্নই নেই পাওয়ার। 54 বা তার বেশি পেলে ডেফিনেটলি পাবে। অ্যান্সার কিটা কিন্তু অ্যাকর্ডিং টু এসএসসি যে অ্যান্সার কি আপলোড করেছে সেইটা অনুযায়ী বলছি।
আমি আগে যে অ্যান্সার কি দিয়েছিলাম এক দুটো চেঞ্জেস আছে, অফকোর্স থাকবে। তো এসএসসির অ্যান্সার কি অনুযায়ী তোমার এই নাম্বার পেলে তুমি পাবে, 54-এর বেশি পেলে পাবেই, 54 বা তার বেশি। 49-এর নিচে নামলে পাওয়ার চান্সেস একদম অলমোস্ট জিরো ধরে নিতে পারো। এই রেঞ্জটা জেনারেল ফিমেল 51 to 46, 51 বা তার বেশি পেলে পাওয়ার চান্স ভেরি ভেরি হাই, 46-এর নিচে পেলে পাওয়ার চান্স ভেরি ভেরি লো। মোটামুটি সব ক্ষেত্রেই আমি 10 মার্কস ইন সার্ভিসদের থেকে এদেরকে বাড়াতেই হবে। ইন সার্ভিসের কিছু জন অবশ্য এই একাডেমিক্সে 10-এ 8 পেয়ে যাচ্ছ, সেটাকে আমি মাথায় রাখছি, বাট তাদের ইয়ে খুবই কম, তাদের সংখ্যা অনেক কম। তো যাই হোক, আর ইডাব্লিউএস, ওবিসি, এবি তাদের প্রত্যেকের একই কাট অফ হবে না, একটা রেঞ্জ 52 বা তার বেশি পেলে তুমি ডেফিনেটলি পাওয়া উচিত, 47-এর কম পেলে পাওয়া উচিত নয়, অ্যাকর্ডিং টু মাই, আমার কাছে যেটা যতটুকু আছে এবং আমার কিছু অঙ্ক অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্সের নলেজ। এটা ভুল হতেই পারে, স্ট্যাটিস্টিক্স নট বি 100% রাইট, বাট এই এত বড় একটা রেঞ্জ দিচ্ছি মানে এর মধ্যেই কাট অফ ঘোরাফেরা করা উচিত। এখানেও একই গল্প, 47 to 42, ফিমেল 47 বা তার বেশি পেলে পাওয়া উচিত, 42-এর নিচে পেলে পাওয়া উচিত নয়। ফ্রেশার্সদের জন্য এই রেঞ্জটা রাখছি, অনেক বড় রেঞ্জ। লোয়ার রেঞ্জটা আমি একটু নিচের দিকেই রাখার চেষ্টা করেছি, কেননা ঠিক আছে ইন্টারভিউ পড়া শুরু করলে কোনো ক্ষতি নেই, বাট এমন যেন না হয় যে পাবো না ধরে নিয়ে ইন্টারভিউর জন্য কিছুই বললাম না দিয়ে নাম চলে এলো, তখন বলবে স্যার আপনি তো বলেছিলেন যে হবে না, হওয়ার চান্স নেই। আমি এরকম কিছু বলছি না, আমি সবই সম্ভাবনা তত্ত্ব বিচার করে কিছু কথা বলার চেষ্টা করছি। তো তোমরা সেটাকে একটু করে নেবে, নিজের মতো করে বুঝে নেবে। দেখো, এ ফ্রেশার্স যদি হও, এসসি মেল যদি হও, 45 বা তার বেশি পেলে ডেফিনেটলি তুমি পাবে, 40 নিচে পেলে পাওয়ার চান্স কম, বেশ কম। এসসি ফিমেল যদি তুমি হও, 39 বা তার বেশি পেলে তুমি ডেফিনেটলি পাবে, 34 বা তার নিচে চলে গেলে, 34-এর নিচে চলে গেলে পাবেন। আচ্ছা, এটা একটা করে কম হবে, এটা এক ঘর করে আমি কোথাও, হ্যাঁ, তো এটা 39 হবে, 44, 39 এই রেঞ্জে তুমি ডেফিনেটলি পাওয়া উচিত। এগুলোতে কি চেঞ্জটা করেছি? হ্যাঁ, সবার ক্ষেত্রেই তোমার এক ঘর করে কমিয়েছিলাম। হ্যাঁ, ইন সার্ভিস 44, 40, 41, 37, এটার সঙ্গে ফ্রেশার্স হলে 54, 49, আর এক ঘর কমিয়েছি, এটা বোধ হয় এখানে 4 নম্বর রেখেছি। ফ্রেশার্সদের 50 করে দেবো, আরে যাই হোক, এখানে কিছু সম্ভাবনা থাকবে, ঠিক আছে। ফ্রেশার্স একটু পড়াশোনা করলে কোনো ক্ষতি নেই, আরো জীবনে অনেক কিছু করতে হবে। তো এদের এক ঘর, এটা 4 মার্কসের মধ্যে রেখেছি, এটা 5 মার্কসের মধ্যে রেখেছি। ফ্রেশার্সদের বোঝাটা সত্যিই একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ কি হবে ফাইনালি ক্যাটাগরির অবস্থা উই ডোন্ট নো, কি হবে ইন সার্ভিসদের, কেমন হয়েছে ইন সার্ভিসের পারফরমেন্স রিটেনে সেটাও আমরা ঠিক শিওর জানি না। যারা আমার কাছে ফর্ম ফিল আপ করেছে তারা তো ঠিক আছে, তারা ভালো ছেলে মেয়ে, তারা আর কজন, বাকি ছেলে মেয়েরা কেমন করেছে I don't know. 42, 38, 37, 33, হুম, ঠিক আছে। ইন সার্ভিসগুলো এক ঘর করে বাড়িয়েছিল আর কাট অফটা, বিকজ ইন সার্ভিসটাই মোর আনসার্টেন আমার কাছে পিকচারটা এখনো, বিকজ অফ তাদের পারফরমেন্স নয়, বিকজ অফ ইন সার্ভিসের পারফরমেন্স। সেটার জন্য ফ্রেশার্সদের কাট অফ রেঞ্জটা আমি ঠিক পুরো বুঝতে পারছি না, সেজন্য এক ঘর করে দেখো আনসার্টেনিটি একটু বাড়িয়েছি। এসসিদের আনসার্টেনিটিটাও বেশি থাকবে একটু, কেননা পুরো ডেটা আমার কাছে নেই। অফকোর্স যারা ভালো তারা গুগল ফর্মটা ফিল আপ করেছে, সো দিস ডেটা ইজ এ ভেরি মাচ বায়াস ডেটা। তো আমি এখানে পুরোটা ক্লিয়ার নয় এখনো আমার কাছে পিকচারটা, বাট ওকে, মানে মোটামুটি এই রেঞ্জের মধ্যে হলে চলে যাওয়া উচিত, মানে কোনো অসুবিধা হওয়ার উচিত নয়। তাহলে দেখো, একটা লার্জ সাম আমি দেওয়ার চেষ্টা করলাম তোমাকে এখানে, মানে তোমাদের প্রত্যেককে এখানে। এর মধ্যে আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি, দেখো, ইন সার্ভিস জেনারেল মেল ফিমেল, ইন সার্ভিস ওবিসি এবি ডাব্লিউএস মেল ফিমেল, ইন সার্ভিস এসসি মেল ফিমেল, এগুলো তো ফ্রেশার্স, ফ্রেশার্স, ফাইনালি শেষ করার আগে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো
তোমার যদি ইন্টারভিউ অ্যান্ড ডেমোক্রাসির বিষয়ে কিছু গাইডেন্স প্রয়োজন হয়, আমি থাকবো সঙ্গে। পুজোর ছুটি আসছে, সো আমি কিছুটা সময় পেয়ে যাব। তো দেখা যাক। তো আপাতত ডেমো ক্লাসের জন্য তোমরা আমাকে মেসেজ করো। আর কাট অফের আপার লোয়ার রেঞ্জ তুমি বুঝতেই পারছো, লোয়ারের নিচে পেলে তুমি কাটিয়ে দিতেই পারো। পরের পরীক্ষা স্যার আসছে বছর আবার হবে, নেক্সট পরীক্ষা আবার কিছু দেওয়া হবে। ইন বিটুইন থাকলে তুমি শুরু করো, অফকোর্স শুরু করো। আর উপরে থাকলে তো তুমি ডেফিনেটলি শুরু তোমাকে করতেই হবে। ইন্টারভিউয়ের জন্য ডেমো ক্লাস প্লাস ইন্টারভিউর জন্য কিন্তু 20 মার্কস, ফলে ওখানে একটা বিশাল বড় খেলা। 2 থেকে 18-র মধ্যে যা খুশি তুমি পেতে পারো। 18-র বেশি দেওয়াটা খুবই আনলাইকলি। 2-এর নিচে দেয় না, মানে 10-এ 1-এর নিচে কি কখনো দেয়? জেনারেলি দেয় না। তো 20-তে 2-এর নিচে জেনারেলি দেবে না। তো এই একটা 16 নাম্বারের রেঞ্জের মধ্যে একটা খেলা হবে। সেই খেলাটা কেমন করে খেলবে, কিভাবে খেলবে, কি করবে, সেটা বোঝার চেষ্টা তুমি করতে পারো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি একটা গ্রুপ বানিয়ে দেবো 9-10দের জন্য একটা। তারপরে পিজির জন্য 20 তারিখ হোক, পিজিদের জন্য 11-12 ফিজিক্সের জন্য আর একটা। তো আপাতত এটা শুধু ফিজিক্যাল সায়েন্সের জন্য আমরা বলার চেষ্টা করব। ওকে, তো ঠিক আছে, আপাতত এইটুকুই। আমি নিজের কাজে বের হই। এটা আপলোড করে দিচ্ছি। তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, পড়া শুরু করে দাও। কি করে পড়তে হবে স্যার, কি করব না করব, কত কি করতে হবে, আমি বলার চেষ্টা করব আস্তে আস্তে। আজকেই সবটা কিছু বলা, একদিনেই সব কিছু বুঝিয়ে দিতে পারবো না। তবে গ্রুপ আমি তোমরা মেসেজ করবে, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দেবো, একটা নতুন ডিসকাশন গ্রুপ। সেখানে আমরা আলোচনা করতে শুরু করব। কেমন? ঠিক আছে, চলো তাহলে আপাতত এটুকুই। বাই বাই তোমাদের সবাইকে। ইন্টারভিউর জন্য বেস্ট অফ লাক। আর পিজির রেজাল্টটা বেরোলেই আমি, কিটা বেরোলেই আমি আপলোড করছি।